আচ্ছা বন্ধুরা, বলো তো, মানুষের জীবনে সার্থকতা কিসে? শয়নে, ভক্ষণে, নাকি বিলাসবহুল জীবনযাপনে? আমি বলবো এর কোনোটাই না। তার কারণ আমি আমার জীবন দিয়ে অনুভব করলাম যে মানুষের জীবনের সার্থকতা মানুষ হয়ে জন্মে আর মানুষের মতো জীবনযাপনে। আর সেই মানুষের মতো জীবনযাপন করতে গেলে কিছু জীবন দরকার, কিছু অভিজ্ঞতা দরকার। আর সেই অভিজ্ঞতা আমরা কোথায় পাবো? সেই অভিজ্ঞতা পাবো আমরা ভ্রমণে আর দর্শনে। তাই যতই চাই না কেন ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখতে পারি না। অবশেষে একদিন অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ড দর্শন। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল না এমন কোনো ভ্রমণ এখনই নেওয়ার, কিন্তু ওই যে বলে, সময় নির্ধারণ করে তুমি কোথায় থাকবে, কোথায় যাবে, কিভাবে কাটবে তোমার সব দিন, তোমার কাল। তো সেইভাবেই আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও সময় আমাকে নির্ধারণ করে দিল, এখন তোমার কোথায় যাওয়ার পালা। তাই আমিও সময়ের গতিতে নিজেকে আর আটকে রাখলাম না, ভাসিয়ে দিলাম, রওনা দিলাম এক অজানা অচেনা পথে, সেই পার্বত্য পথে যেখানে কোনো শেষ নেই, সীমা নেই, শুধু আদি আর অন্ত। আদি অনন্ত এই পথে চলতে চলতে জীবনের জ্ঞান পরিস্ফুট হয়। এই পথে না চললে জীবন যেন সুপ্ত থাকে, জীবনের জ্ঞান যেন বীজের মধ্যে সুপ্ত অবস্থায়, মৃতপ্রায় অবস্থায় রয়ে যায়, আর সেই অবস্থাতেই এই পৃথিবী ত্যাগ করে। এতে কোনো জীবনের সার্থকতা নেই। আর তাই বোধহয় ভগবান সিদ্ধার্থ অর্থাৎ বুদ্ধ এবং ভারতের সকল মনীষীরাই সর্বত্র দেখা গেছে এই পার্বত্য পথে রওনা দিতে, জীবনের অনুসন্ধানে। তাই বন্ধুরা, প্রকৃত অর্থে জীবনকে অনুসন্ধান করতে গেলে এই পথে আমাদের রওনা দিতেই হবে জীবনের কখনো না কখনো। নইলে সমস্ত বিদ্যা, সমস্ত জ্ঞান যেন অসম্পূর্ণ রয়ে যায়। এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই যেন অসম্পূর্ণ রয়ে যায়। এই পার্বত্য পথে প্রতিটি পাথরের টুকরোর মধ্যে, প্রতিটি প্রস্তরখণ্ডে, প্রতিটি জলে, প্রতিটি স্রোতে যেন ঈশ্বর, ভগবান বিষ্ণু এবং মহেশ্বরের নাম ধ্বনিত হচ্ছে। সে এক অমোঘ উপলব্ধি। এই উপলব্ধি ব্যাখ্যা করা যায় না। এই উপলব্ধি শুধুমাত্র অন্তরে অনুভব করা যায়। তাই যে বা যারা এখনো পর্যন্ত এই পার্বত্য পথ অতিক্রম করেনি, এই পার্বত্য পথে যাত্রা করেনি, আমি বলবো তারা এখনো জীবনের কিছুই দেখেনি। জীবন তাদের কাছে একটা শিশুর মতো হয়ে রয়ে গেছে। তাই আমি বলবো, যখনই সময় হবে বেরিয়ে পড়ো, একবার অন্তত বেরিয়ে পড়ো, জীবনকে সার্থক করো, ঈশ্বরকে দর্শন করো। হ্যাঁ, প্রকৃতিই ঈশ্বর। প্রকৃতির মধ্যেই রয়েছে আমাদের সনাতন সেই সমস্ত বিশ্বাস, ভরসা, সবকিছু। শুধু অনুভূতির দরকার, শুধু দর্শনের দরকার। তাই সবকিছু ছেড়ে একসময় বেরিয়ে পড়ো।
পথ দুর্গম, কষ্ট হবে, অনেক কষ্ট, অনেক দুঃখ নিতে হবে, কিন্তু আবার প্রকৃতিই তোমাকে সাহায্য করবে, পথে পথে পদে পদে তোমার পাশে এসে দাঁড়াবে। এই যে এই ঘোড়াগুলি, এরাও প্রচুর পরিশ্রম করে, এরা এই দুর্গম পথ প্রতিদিন অতিক্রম করে। এরা দেবদূতের মতো, এদের কোনো ক্লান্তি নেই। এরা প্রত্যহ শোভা, এরা আগমন করে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তুমি শুধু একবার বলো আমি প্রস্তুত, তাহলেই হবে। যাত্রা করো, জীবনকে সার্থক করো। আমি তো যাত্রা শুরু করে দিয়েছি, আর এই যাত্রার অনুভূতি যদি তুমি নিতে চাও, তাহলে আমার সঙ্গে যাত্রা করো। আমার যাত্রাপথের অভিজ্ঞতা আমি তুলে ধরবো, আমি ব্যাখ্যা করব আমার কাজের মধ্যে দিয়ে। যদি তুমি এখনই অসমর্থ হও না যেতে, তাহলে তুমি আমার সঙ্গে কিছুক্ষণ সময় অতিবাহিত করো। আশা করি আমি কিছুটা হলেও সেই অনুভূতি তোমাকে প্রদান করতে পারবো। তাই আমার কামনা, আমার সঙ্গে থাকো, যাত্রা করো।